মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার ব্যাপারে আমরা কিন্তু এর আগেও অনেক মন্তব্য করেছি এবং উপদেষ্টা মণ্ডলী নিয়ে সর্বাগ্রে মন্তব্য করেছি। এক্ষেত্রে আমি বলবো যে প্রফেসর ডক্টর ইউনূস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার কাছে আমাদের একটা বিশাল এক্সপেকটেশন ছিল, কারণ বাংলাদেশে এই মুহূর্তে ওনার থেকে যোগ্য ব্যক্তি কেউ নাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে পারতেন। কিন্তু আমাদের মনে হয় বা আমারও মনে হয় যেটা, যে উনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচনে খুব বেশি তাড়াহুড়া করেছেন এবং একটা সঠিক মানে উপদেষ্টা মণ্ডলী বানাতে সক্ষম হননি। এবং পরবর্তীতেও যখন সুযোগ ছিল, আরো বেটার অপশনস ছিল, সেক্ষেত্রে এটাকে কেন এক্সারসাইজ করা হয়নি এটা কিন্তু আমরা বারবারই বলে এসেছি যে একটা দুর্বল উপদেষ্টা মণ্ডলী। এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা মণ্ডলী যদি আরেকটু স্ট্রং হতো, আমি এর আগেও বলেছি যে আপনারা যদি 111-এর অন্তর্বর্তীকালীন সরকারকেও দেখেন, সেখানে আপনি যতজন উপদেষ্টা মণ্ডলীর নাম বলতে পারবেন, আমি নিজেও এখন সব উপদেষ্টা মণ্ডলীর সব সদস্যের নাম বলতে পারবো না, কারণ তারা ওই ধরনের কাজ করে দেখাতে পারেননি প্রথমত। দ্বিতীয়ত তারা মানে তাদের নাম যে বাইরে আসবে এবং তারা যে ধরনের কোনো একটা মানে স্টেটমেন্ট দিবেন, সেটাও তারা করতে ব্যর্থ হয়েছেন। এবং কয়েকজন বিগ নেম ছিলেন যারাও তাদের পজিশন থেকে ব্যর্থ হয়েছেন। এখন স্বরাষ্ট্র উপদেষ্টার এগেনস্টে এটা প্রথম না, এর আগেও যখন মব সন্ত্রাস চলছিল এবং এখনো আমরা দেখছি বিভিন্ন জায়গায় লোকজন কিছু হলেই তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় বসে যাচ্ছে, এগুলোকে কন্ট্রোল করা যাচ্ছে না। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা অবশ্যই আছে এবং আমরাও মনে করি যে এক্ষেত্রে যদি ওনার চেয়ে বেটার কোনো অপশন থাকে, সেটা কেন এক্সারসাইজ করা হচ্ছে না এটা আমাদের কাছেও প্রশ্নবিদ্ধ। বাট এখন সময় খুব কম, এখনো যদি সময় থাকে তাহলে ওনাকে পরিবর্তন করে যদি অন্য কাউকে দেয়া যায় যিনি দেশটাকে বেটার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে বেটার ভাবে পরিচালনা করতে পারবেন, সেক্ষেত্রে আমরা মনে করি যে এরকম কাউকে দেয়া বেটার এখনো। কারণ সামনে নির্বাচন আছে এবং নির্বাচন ঘিরে একটা বিশাল ষড়যন্ত্রের পরিকল্পনা চলছে, যেটার অগ্রভাগে আছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, যারা গত 15 বছর ধরে দেশকে নির্যাতন করেছে। তো এই মানুষগুলোর এই চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য একটা শক্ত, স্ট্রং, রোবাস্ট একজন স্বরাষ্ট্র উপদেষ্টা দরকার, যিনি এই নির্বাচনকালীন সময়টাকে কন্ট্রোল করতে পারবেন। তো আমরা সন্দিহান যে এক্ষেত্রে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি কতটা এক্ষেত্রে সফল হবেন। আমরা আশা করি উনি সফল হবেন, কিন্তু এক্ষেত্রে যদি সুযোগ থাকে এবং সম্ভাবনা থাকে তাহলে ওনাকে পরিবর্তন করে এমন কাউকে দেওয়া উচিত যিনি এই নির্বাচনটাকে সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে এটা পরিচালনা করতে পারবেন। জাতীয় পার্টিকে নিয়ে আমাদের এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ কিন্তু এর আগেও একদম শুরু থেকেই কথা বলে আসছেন। এবং আমরা যদি একটু রিক্যাপ করি, 2013 সালে যখন নির্বাচন হলো, 2014 সালে, তো 2013 সালের শেষের দিকে যখন এরশাদ সাহেব নির্বাচন করতে কিছুটা চাচ্ছিলেন না, তখন ওনার অ্যাডভাইজার ছিলেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব। তো উনি তখন ওনাকে বাধ্য করা হয় দেশ থেকে এবং এরশাদ সাহেবকে সিএমএইচ এ জোর করে নিয়ে যাওয়া হয়। তখন এই জাতীয় পার্টির বাকি নেতারা আসন ভাগাভাগিতে এবং নিজেদের সুবিধা নিতে ব্যস্ত ছিলেন। তো ওখান থেকেই কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ঘোষণা করেন যে জাতীয় পার্টিকে দিয়ে বাংলাদেশে কোনো উন্নতি হবে না এবং এরা দেশের জন্য একটা শত্রু। এবং পরবর্তীতে আমরা দেখেছি 2018 সালেও তারা কিভাবে আওয়ামী লীগের সাথে আসন বন্টন করে নির্বাচন করলেন, 14তে তো করেছেন, ইভেন এই 24-এর নির্বাচনেও আমরা দেখেছি যে একটা গৃহপালিত বিরোধী দল, আমরা তাদেরকে কখনো কোনো ইস্যু নিয়ে কথাও বলতে দেখিনি ঠিক মতো, এবং বললেও সেটা এমন মানে উইক ছিল যে সেটার কোনো ইম্প্যাক্ট দেশের রাজনীতিতে পড়েনি। এবং এর বাইরে আমরা দেখেছি যে জাতীয় পার্টি কোনো মিটিং মিছিল করতে দেখেছেন গত 15 বছরে? এই প্রশ্ন আমি আপনার কাছে রাখবো। কোনো একটা দেশের এত বড় বড় ক্ষতি হয়েছে, 2018 সালের নির্বাচন হলো, এত সবগুলো দল দাবি করলো যে নির্বাচন সুষ্ঠু হয়নি, জাতীয় পার্টি এগিয়ে আসেনি। সো আলটিমেটলি তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ছিল এবং এই জাতীয় পার্টির এই দেশে আসলে রাজনীতি করার কোনো অধিকার নাই। আমরা বিশ্বাস করি জাতীয় পার্টির এই দেশে রাজনীতি করা উচিত না।